ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রদীপ @জিও। আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর স্থানীয় সময় নির্ণয়ের একটি অঙ্ক নিয়ে। কোশ্চেনটায় বা প্রশ্নটাতে রয়েছে, নিউ ইয়র্ক 74 পশ্চিম যখন 2019 সালে 31শে ডিসেম্বর বুধবার রাত 8:30 তখন কলকাতার 88:30 পূর্ব স্থানীয় সময় বার ও তারিখ কি কি হবে। এখানে দুটি জায়গায়, একটা হচ্ছে নিউ ইয়র্ক আর একটা হচ্ছে কলকাতা। নিউ ইয়র্কের দ্রাঘিমা হচ্ছে 74 পশ্চিম এবং কলকাতার দ্রাঘিমা হচ্ছে 88:30 পূর্ব। এবং নিউ ইয়র্কের স্থানীয় সময় দেওয়া আছে রাত্রি 8:30। এবারে কলকাতার স্থানীয় সময়টি বের করতে হবে। অর্থাৎ সর্বপ্রথম আমাদেরকে একটা স্কেচ করে নিতে হবে, যে স্কেচের বাঁ দিকে 180 ডিগ্রি পশ্চিম এবং ডান দিকে 180 ডিগ্রি পূর্ব, এবং সেখানে নিউ ইয়র্ক এবং কলকাতার মোটামুটি একটা রিলেটিভ অবস্থান বসিয়ে নিতে হবে, এবং সেখানে স্কেচটা করে নিলে আমাদেরকে আর কোশ্চেনটা দেখার প্রয়োজন হয় না। এরপর ফার্স্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে নিউ ইয়র্ক এবং কলকাতার যে দ্রাঘিমার পার্থক্য সেটা বের করব। দ্রাঘিমার পার্থক্য বের করার ক্ষেত্রে যে সূত্রগুলো ছিল সেখানে বলা ছিল যে দুটি স্থান যদি ভিন্ন গোলার্ধের হয় তাহলে স্থান দুটি যোগ করলে দ্রাঘিমার পার্থক্য বের হয়। এখানে নিউ ইয়র্ক পশ্চিম গোলার্ধে অবস্থিত, কলকাতা পূর্ব গোলার্ধে অবস্থিত, তাই দুটি স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হবে 74 ডিগ্রি এবং 88 ডিগ্রি 30 মিনিট। দুটো পাঁচ স্থানের পার্থক্য এখানে 162 ডিগ্রি 30 মিনিট, যেখানে ডিগ্রির তলায় ডিগ্রি এবং মিনিটের তলায় মিনিট বসিয়ে যোগ করতে হচ্ছে। এখানে দ্রাঘিমার পার্থক্য পেলাম 162 ডিগ্রি 30 মিনিট, অর্থাৎ প্রথম স্টেপ আমার কমপ্লিট হলো। এরপর নেক্সট পরের যে স্টেপ আছে সেখানে আমি বের করব যে স্থানীয় সময়ের পার্থক্য নির্ণয়। অর্থাৎ 162 ডিগ্রি 30 মিনিটের জন্য আমি কতটা সময়ের পার্থক্য পাবো। যেখানে আমরা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে 162 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হবে? 162 × 4 = 648 মিনিট। সেটা হচ্ছে 10 ঘন্টা 48 মিনিট। এটা যদি ঘন্টাতে এবং ট্রান্সফার করা হয় ঘন্টা এবং মিনিটে, সেখানে 10 ঘন্টা এবং 48 মিনিট আসছে। অর্থাৎ পুরো যে মিনিট থাকে সেটাকে যদি আমি 60 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল যেটা আসে সেটা হচ্ছে ঘন্টা, এবং ভাগশেষ যেটা থাকে সেটা হচ্ছে মিনিট। এরপর আমরা দেখব যে 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড, এবং সেখানে 30 মিনিট ছিল 162 ডিগ্রি 30 মিনিট। 162 ডিগ্রির জন্য আমি পেয়েছি 10 ঘন্টা 48 মিনিট, আর 30 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য পাবো 30 × 4 সেকেন্ড সমান 120 সেকেন্ড। সেটা মানেই হচ্ছে 2 মিনিট। অর্থাৎ দুটি স্থানের মধ্যে মোট সময়ের পার্থক্য কত পাবো? 162-টির জন্য পেয়েছি 10 ঘন্টা 48 মিনিট, এবং 30 মিনিটের জন্য পাবো 2 মিনিট। অর্থাৎ 10 ঘন্টা 50 মিনিট, 48 মিনিট আর 2 মিনিট যোগ করলে 50 মিনিট, আর 2 ঘন্টার কিছু নেই। অর্থাৎ দুটি স্থানের মধ্যে যে স্থানীয় সময়ের যে পার্থক্য সেটা হচ্ছে 10 ঘন্টা 50 মিনিট। পরের যে স্টেপ অর্থাৎ স্থানীয় সময় নির্ণয়, এক্ষেত্রে আমি দেখব যে স্থানটি যে স্থানটি দেওয়া আছে অর্থাৎ নিউ ইয়র্ক দেওয়া আছে, সেটা এটা হচ্ছে প্রদত্ত স্থান, এবং নির্ণেয় স্থান অর্থাৎ কলকাতা সেটা প্রদত্ত স্থানের কোন দিকে অবস্থিত। কলকাতা যেহেতু নিউ ইয়র্কের পূর্ব দিকে অবস্থিত, তাই এখানকার স্থানীয় সময় এগিয়ে থাকবে। তার কারণ সূর্য পূর্ব দিকে ওঠে, তাই পূর্ব দিকের দেশগুলিতে আগে সূর্যোদয় হবে। অর্থাৎ নিউ ইয়র্কের যে স্থানীয় সময় তার থেকে কলকাতার স্থানীয় সময় বেশি হবে। কতটা বেশি হবে? 10 ঘন্টা 50 মিনিট। অর্থাৎ নিউ ইয়র্কের স্থানীয় সময় ছিল রাত্রি 8:30, তার সঙ্গে 10 ঘন্টা 50 মিনিট যোগ করতে হবে। অর্থাৎ এখানে রাত 8:30 যেটা আছে এটাকে যদি ট্রান্সফার করা হয় রেলওয়ে যে টাইম টেবিল, সেখানে 12 ঘন্টা যোগ করতে হবে। 12 × 8 = 20, 20টা 30 মিনিট হয়ে যাচ্ছে, আর তার সঙ্গে 10 ঘন্টা 50 মিনিট যোগ হচ্ছে, দিয়ে যে টাইমটা আসছে 31 ঘন্টা 30 মিনিট। তার মানে যেটা দাঁড়ালো পরের দিন হয়ে যাবে। 31 ঘন্টা মানে 24 ঘন্টা পেরিয়ে গেছে, তাহলে 24 আর 7 = 31, তাহলে 7টা 20 মিনিট হলো। বৃহস্পতিবার 1 জানুয়ারি 2020। এখানে বলি যে পরের দিন কেন হচ্ছে, এটা আমরা একটু দেখে নেব। রাত্রি 8:30 ছিল, সেটা নিউ ইয়র্কের স্থানীয় সময়। তার সঙ্গে রাত্রি 8:30 মানে সেটা রেলওয়ে টাইম ছিল, সেটা যদি রেলওয়ে ক্লকে ট্রান্সফার করি তাহলে 12 ঘন্টা যোগ করলে 20টা 30 মিনিট হয়। 20টা 30 মিনিটের সাথে 10 ঘন্টা 50 মিনিট যোগ করলে 30 ঘন্টা 80 মিনিট হয়। এখানে 80 মিনিট মানে 60 + 20 অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট আছে, তাহলে 31 ঘন্টা হয়ে গেলো। 30 ঘন্টা, আর এখান থেকে মিনিট থেকে 1 ঘন্টা হলো, 31 ঘন্টা 20 মিনিট হলো। এর সাথে এটা 31 ঘন্টা 20 মিনিট টাইমটা কি হয় পরের দিন হয়ে যায়, 24 ঘন্টা পেরিয়ে গেছে। অর্থাৎ এর থেকে যদি 24 ঘন্টা বিয়োগ করা হয় 7টা 20 মিনিট সকাল অবশ্যই হবে, এটা পরের দিন। অর্থাৎ এখানে ছিল 2019 সাল 31শে ডিসেম্বর রাত 8:30। তাহলে পরের দিন 31শে ডিসেম্বর, ডিসেম্বর মাস 31 দিনে হয়, তাই সেটা হবে 2020 সাল 1 জানুয়ারি সকাল
7টা 20 মিনিট। আর এটা বুধবার ছিল, এটা হবে বৃহস্পতিবার। সবশেষে প্রদীপ @জিও চ্যানেলের পক্ষ থেকে সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং ভিডিওটি যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে টাটা, বাই বাই।